আমি ওদের খোলামেলা অনেক কিছুই দেখছি, যা দেখে আমি ওই পাশে আমার রুম, ওই পাশে সম্পর্কে আমার ছোট ভাইয়ের বউ, মনে করেন আমি সব কিছু দেখলাম যে ওরা পরকীয়া করছে, মানে উলঙ্গ অবস্থায় সব কিছু। পরে আমি ধরছি, ধরার পরে ওর লুঙ্গি টুঙ্গি আমি সব পরাই দিছি। ঠিক নাই, এক সপ্তাহ পরেও আসতো, 2 দিন পরে হলেও আসতো, মানে বললে পরে আসতো। ও যদি বলতো আমি হ্যাঁ বলতাম, আসতো। আর কিছু কিছু দিন সারা রাতি প্রায় থাকতো। আর কোনো কোনো দিন 3 ঘন্টা 4 ঘন্টা এরকম থাকতো। আমি তো নিজ ইচ্ছায় কিছু করিনি। তো একদিন ওই আমার ফোন দেয়, ফোন দিয়ে আমাকেই মানে ইয়া করে। তো এই কথা বলতে বলতে একটু পরিচয় হয়। গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়ল প্রেমিক যুবক। দুবাই প্রবাসীর স্ত্রীর সাথে 2 বছরের পরকীয়া প্রেমের জের ধরে গভীর রাতে অনৈতিক সম্পর্কে লিপ্ত অবস্থায় হাতে নাতে ধরা পড়েছেন কলেজ পড়ুয়া যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের যদুরজোলা গ্রামে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উক্ত গ্রামের আয়ুব আলীর ছেলে বগুড়া পলিটেকনিকের ছাত্র এনামুল হকের সাথে প্রতিবেশী দুবাই প্রবাসী বেলায়েতের স্ত্রীর দীর্ঘদিন যাবৎ পরকীয়ার সম্পর্ক চলছিল। তারা মাঝে মাঝেই রাতের আধারে অনৈতিক কাজে লিপ্ত হতো বলে স্বীকার করেন এক সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী। এখন কথা বলতে বলতে পরিচয় হয়ে গেছে, পরিচয় হতে হতে ভালো লেগে গেছে আর কি। ভালো লাগা থেকে এরকম দেখা হয়, কথা হয়। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিছে, বিয়ে করবে। এখন ও পড়াশোনা করতেছে, পড়াশোনা পরীক্ষা দিছে, ডিপ্লোমা শেষ করছে। চাকরি বাকরি করলে তারপরে বিয়ে করবে, এরকম কথা বলছে। মানে ভুলবশত হোক আর যেভাবেই হোক কথা বলা। আর আজকে এরকম দেখা করতে গিয়ে সবাই দেখছি 2 বছরের মতো, বেশি মনে হয়। এরকম কথা বলে, দেখাও হয়। এর আগেও কয়েকবার দেখা হয়েছে। আপনার কাছে এসে রাত্রি যাপন করছে। হ্যাঁ, অনেক দিনই, 1 বছর তো হয়ে গেছে। এক সপ্তাহ পরেও আসতো, 2 দিন পরে হলেও আসতো, মানে বললে পরে আসতো। ও যদি বলতো আমি হ্যাঁ বলতাম, আসতো। কিছু কিছু দিন সারা রাতি প্রায় থাকতো। আর কোনো কোনো দিন 3 ঘন্টা 4 ঘন্টা এরকম থাকতো। এটা তো আমি তো নিজ ইচ্ছায় কিছু করিনি। তো একদিন ওই আমার ফোন দেয়, ফোন দিয়ে আমাকেই মানে ইয়া করে। তো এই কথা বলতে বলতে একটু পরিচয় হয়। তো তারপরে আমার এক বন্ধু জানে যায়, পরে আমাকে মানা করে, তারপরে আর কোনো যোগাযোগ হয় না। মাঝখানে কয়েকদিন ধরে যোগাযোগ হয়। তো আজকে আমার ঢাকাতে যাওয়ার কথা। তো আজকে বলতেছি একটু দেখা করে চলে যাও। তো আমি আসছিলাম একটু দেখা করার জন্য। এখন আমার এখানে তো থাকার কোনো ইয়ে নেই, রাখবে না আমাকে। আমার বাবা বাড়ি থেকেও রাখবে না। এখন ও যদি বিয়ে না করে তো আমার মরা ছাড়া তো কোনো উপায় নাই। এখন সবাই যা করে তাই তো মানে নেবে। আমি ওদের খোলামেলা অনেক কিছুই দেখছি, যা দেখে আমি ওই পাশে আমার রুম, ওই পাশে সম্পর্কে আমার ছোট ভাইয়ের বউ, মনে করেন আমি সব কিছু দেখলাম যে ওরা পরকীয়া করছে, মানে উলঙ্গ অবস্থায় সব কিছু। পরে আমি ধরছি, ধরার পরে ওর লুঙ্গি টুঙ্গি আমি সব পরাই দিছি। আর এই সম্পর্কটা ওরা অনেক দিন ধরে, এর আগেও আমি বলছিলাম, ওই মেয়েটাও স্বীকার করে নাই, ছেলেটাও স্বীকার করে নাই। কিন্তু এখন হাতে নাতে আমি ধরছি, এটা ধরে আমি আশেপাশে আরও 2-4 জন ছিল, ওদের সব নিয়ে পরামানিক টরামানিক সবাই ছিল, এখানকার সবাইকে বলা হয়েছে, ওরা দেখছে, ধরছে, এই যে বাইরে রাখছি। গভীর রাতে এলাকার প্রধান বর্গের হস্তক্ষেপে বিষয়টি সমাধানের চেষ্টা চলছিল।